আমি নেতানিয়াহুকে গাজা দখল করতে দেব না। এখন সময় এসেছে থেমে যাওয়ার। কোনো মতেই গাজাকে দখল করতে পারবে না ইসরায়েল। এরকম কিছুই হতে দেওয়া যাবে না। কদিন আগে যেখানে আরব নেতাদের সাথে ট্রাম্প বলেছিলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে সেখানকার স্বাধীনতাকামী সংগঠনকে পুরস্কৃত করা, সেখানে আজ ট্রাম্প চাইছেন ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করতে। ওভাল অফিসে আসা সাংবাদিকদের এমনটাই জানাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, এই বিশ্বনেতা এবার ভাবছেন আসন্ন নেতানিয়াহুর সাথে বৈঠকের সময়ও তিনি বিষয়টি তুলে ধরবেন। 26 সেপ্টেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি ও ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে এ খবর উঠে এসেছে। 26 সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার ওই ভাষণের পরই মূলত ট্রাম্প তার এই কথাগুলো জানান। শুধু তাই নয়, ট্রাম্প জানান গাজায় যুদ্ধবিরতি চূড়ান্ত হওয়ার পথে। তবে তার এসব কথাকে থোড়াই কেয়ার করছে নেতানিয়াহুর দেশ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। টাইমস অফ ইসরায়েলের খবর থেকে আরও জানা গেছে, এ সপ্তাহের শুরুতে যখন ট্রাম্প ইসরায়েলকে গাজা ইস্যুতে হুঁশিয়ার করে দিয়েছিল, তখন বিষয়টি তেমন আমলে নেয়নি ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প যখন পশ্চিম তীর দখলের পরিণাম হবে ভয়াবহ বলে জানান, তখন ইসরায়েলি প্রশাসন সেটিকে বেশি গুরুত্ব দেয়নি। তবে আসন্ন ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকে বিষয়টি অধিক গুরুত্ব বহন করবে। এদিকে ভিডিওর মাধ্যমে 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি জানান, ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য ফ্রান্সের ঘোষণা দেওয়া শান্তি প্রস্তাবটি বাস্তবায়নে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন। তিনি আরও জানান, ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না, তারা তাদের শিকড় আঁকড়ে ধরে থাকবে। এ সময় তিনি ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বের অন্য দেশগুলোর সহযোগিতা আশা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন নোবেলের হাতছানি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়ে দিয়েছিলেন, শান্তিতে নোবেল পেতে হলে মার্কিন প্রেসিডেন্টের জন্য এখন গুরুত্বপূর্ণ হলো গাজায় যুদ্ধ থামানো। তবেই তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানটি রাখতে পারবেন। এদিকে বিশেষজ্ঞদের মত হলো, গাজায় যুদ্ধবিরতি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রতিদিন অগণিত মানুষ প্রাণ হারাচ্ছেন, সাথে আছে তীব্র ক্ষুধা। এসবের মাঝে এখন গাজায় শান্তি প্রতিষ্ঠা কোনো আঞ্চলিক ইস্যু নয়, বরং এটি এখন একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে।